গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবি যে আসবে তা একরকম সবার জানাই ছিল। অবশেষে সেটা এলো শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক 4 মাস 18 দিনের মাথায়। গত 23 ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভার্বাল আকারে তুলে দেওয়া হলো সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন, যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায়। কিন্তু যে কোনো কারণেই হোক আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না। অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট ভার্বালের আকারে। নোট ভার্বাল হলো দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম, তবে তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না। ধরেই নেওয়া যায় এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাইকমিশনের রাবার স্ট্যাম্পও ছিল। বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটি পাওয়ার কথা বলা হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই। এরপর আরও কয়েকদিন কেটে গেছে। দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি, তেমনি বাংলাদেশকে নোট ভার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারত। ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র আভাস দিয়েছে তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছেন না। এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে তেমনটাও মনে করছেন না ভারতের কর্মকর্তারা। তারপরেও এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে যে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তবে ভারত মনে করছে তাদের বার্তা পাঠানোটা একটা দায়সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয়। দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বলেন, সত্যিই যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সহ বিবরণ পেশ করত, মানে যেমনটা একটা চার্জশিটে থাকে। তিনি বলেন, বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং ফলে বল এখন ভারতের কোর্টে, আমাদের এখন আর কিছু করার নেই। কিন্তু ভারত যে শেখ হাসিনাকে বিচারের জন্য হস্তান্তর করবে, বাস্তবে এরকম সম্ভাবনা ক্ষীণ বলেই বাংলাদেশ হয়তো সর্বাত্মক প্রচেষ্টা চালায়নি, এমনটাও ধারণা করা হচ্ছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।